স্ক্রিনে যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন, এই মানুষটির নাম আবুল হোসেন। তার বয়স 85 বছর। জীবনের এই বয়সে এসে যেখানে বিশ্রাম নেওয়ার কথা, সেখানে তিনি দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে কিছু মানবিক সাহায্য পাওয়ার আশায়। তার ছেলের নাম বাবু, যিনি জুলাই গণ অভ্যুত্থানে দেশের জন্য শহীদ হন। তার ছেলে ছিলেন পেশায় একজন গাড়ির ড্রাইভার। ছেলে থাকাকালীন আবুল হোসেনের সমস্ত খরচ বহন করতেন বাবু। বৃহস্পতিবারে গুলি গেছে, শুক্রবারে সে মারা গেছে। যাওয়ার আগে 2 দিন আগে মাপ চাপ চাইয়ে গেছেন, আব্বা আম্মা তুমি আমাকে মাফ করে দিও, এই বন্দি শেষ। কিন্তু ছেলের মৃত্যুর পর রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা হিসেবে দেওয়া হয় 5 লক্ষ টাকা। বাবুর স্ত্রী সেই টাকার মধ্যে 3.5 লক্ষ টাকা রাখেন। আবুল হোসেন পান মাত্র 1.5 লক্ষ টাকা। সময়ের পরিক্রমায় সে টাকাও ফুরিয়ে যায়। আজ আবুল হোসেন রাষ্ট্রের একজন শহীদের বাবা হয়েও রাস্তায় বসে ভিক্ষা করেন। এখন প্রশ্ন হচ্ছে, যে রাষ্ট্রের জন্য তার ছেলে জীবন দিয়েছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার দাঁড়িয়ে আছেন, সেই রাষ্ট্র কি আজ তার বাবার দায়িত্ব নেবে না? আমাদের চাওয়া আবুল হোসেনের জীবনযাপনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করুক, যাতে জীবনের শেষ প্রান্তে এসে একজন শহীদের বাবা ভিক্ষুক হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে শেষ দিনগুলো কাটাতে পারে।